মিঠিকে পল্লবীর কাছে ফিরিয়ে দিল আদিত্য। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ঝিনুক এত সব সারপ্রাইজ দেখে চমকে যায় আর বলে, সত্যি এত সারপ্রাইজ আমি কোনোদিনও পাইনি। আমার যত স্বপ্ন ছিল সব তুমি পূরণ করেছো। তখনই সম্রাট বলে, তোমার ভালো লেগেছে? তখন ঝিনুক বলে, কি বলছো, ভালো লাগবে না? এরকম সারপ্রাইজ তো আমি কোনোদিনও পাইনি। তখন সম্রাট বলে, কিন্তু তুমি কিন্তু আমার মন খারাপ করেছো। তখন ঝিনুক বলে, কি করে? না না, আমি তো তোমাকে কষ্ট দিতে চাইনি, সরি সরি। তখন সম্রাট বলে, যে গিফটটা আমি তোমাকে গাড়িতে দিয়েছিলাম, সেই গিফট তুমি এখনো খুলে দেখলে না। তখন ঝিনুক বলে, সরি, একটার পর একটা এত সারপ্রাইজ পেতে পেতে না ওটা ভুলে গিয়েছিলাম। ইস, ওটা তো গাড়িতে রয়েছে। তখন সম্রাট বলে, না, আমি সাথে করে নিয়ে এসেছি। তারপর ঝিনুক খুশি হয়ে যায়। তখন সম্রাট সেই গিফটটাকে খুলে দেখতে বলে ঝিনুককে। তখন ঝিনুক গিফটটা খুললে দেখে সেটার মধ্যে একটা ঝিনুক আছে আর বলে, এটা কি? তখন সম্রাট বলে, আমার ঝিনুকের জন্য আরেকটা ঝিনুক। তখন তো ঝিনুক আরো খুশি হয়। আর ঝিনুকটা খুলতেই ভিতরে একটা মুক্তো দেখতে পায় ঝিনুক আর বলে, মুক্তো? তখন সম্রাট নিজেই একটা ব্রেসলেট বের করে আর সেখানে এই মুক্তোটাকে লাগিয়ে দেয়। তারপরেই ঝিনুকের হাতে পরিয়ে দেয় সম্রাট। যা দেখে ঝিনুক ভীষণ খুশি হয়, বলে, সত্যি এই দিনটা আমার কাছে সব থেকে মেমোরেবল থাকবে। তখন সম্রাট বলে, দেখো, তোমার তো অনেকেই আছে, কিন্তু আমার আছো শুধুমাত্র তুমি। তুমি না আমাকে কখনো কষ্ট দিও না। আমি শুধুমাত্র তোমাকে নিয়ে থাকতে চাই। তখন এই কথা শুনে ঝিনুক মনে মনে বলে, সত্যি আমার কপালে এরকম ভালোবাসা ছিল, আমি তো ভাবতেই পারি না। তখন এই কথা ভেবে ভীষণ খুশি হয় ঝিনুক। অন্যদিকে দেখা যাবে আদিত্য বারবার করে ভাবতে থাকে যে কি এমন আছে ওই বাড়িতে, যার জন্য আমার রানী সবসময় এরকম ভাবে মুখটা ভার করে রাখে। না না, ওর মুখে হাসি ফিরিয়ে আমাকে আনতেই হবে। তখনই আদিত্য ওর বন্ধুদেরকে বলে, যা, কাচের জার নিয়ে আসবি, বড় বড়, ৩ জনে ৬টা জার নিয়ে আসবি। তখনই ওরা কাচের জার আনতে চলে যায়। এদিকে আদিত্য বলে, আমাকে যে করেই হোক ওর মন ভালো করতে হবে। অন্যদিকে পল্লবী কাঁদছে। তখন পল্লবীর মা বলে, পল্লবী, কি হয়েছে মা? বল না, তুই কাঁদছিস কেন? তখন পল্লবী কান্নায় ভেঙে পড়ে। তারপর কমলা বলে, আমি জানি তোর মিঠির জন্য কষ্ট হচ্ছে না রে। কি হয়েছে বল না, মায়ের কাছে বললে মনটাও হালকা হবে। তখন পল্লবী ওর মাকে বলে, মা জানো তো, বাবা আমাকে ও বাড়িতে যেতে বারণ করেছিল, কিন্তু আমি নিজেকে আটকে রাখতে পারিনি মা। আমি গিয়েছিলাম মিঠির সঙ্গে দেখা করতে। তখন কমলা বলে, কি বলছিস তুই? মিঠির সঙ্গে দেখা করতে গিয়েছিলি মানে? তখন পল্লবী বলে, হ্যাঁ মা, ওই বাড়িতে আমি দেখা করতে গিয়েছিলাম। মিঠিকে ওরা অনেক অত্যাচার করছে মা। মিঠিকে দিয়ে সব কাজ করাচ্ছে। মেয়েটাকে ঠিকমতো খেতে পর্যন্ত দিচ্ছে না। আর আমি আমি কিচ্ছু করতে পারছি না মা। আমার না খুব কষ্ট হচ্ছে। তখন কমলা বলে, আচ্ছা, ওরা তোর বাড়ির লোক, তাহলে মেয়েটাকে এত কষ্ট কেন দিচ্ছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। কিসের এত শত্রুতা ওদের? তখন এই কথা শুনে পল্লবী কান্নায় ভেঙে পড়ে। তারপর কমলা বলে, আচ্ছা ঠিক আছে, চল, আমরা মন্দিরে যাবো তো, চল ঘুরে আসলে তো ভালো লাগবে। এই বলেই পল্লবীকে জড়িয়ে ধরে। তখন পল্লবী ওর মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তারপরে দেখা যাবে ঝিনুক সম্রাটকে বলে, চলো এবার বাড়িতে যাই। তখন সম্রাট বলে, কেন, আমার সঙ্গে থাকতে তোমার ভালো লাগছে না? তারপরে ঝিনুক বলে, এমা, এরকম কিছু না। এই যে এত এত গিফট পেলাম, এত এত সারপ্রাইজ পেলাম, এগুলো বাড়ির লোকদের সঙ্গে যতক্ষণে না আমি শেয়ার করব, দিদির কাছে যতক্ষণে না বলবো, বাবার কাছে বলবো, ততক্ষণ আমি শান্তি পাবো না। সবার সঙ্গে বলতে হবে তো বলো? তখন সম্রাট বলে, তোমাকে ভালোবাসার কত মানুষ আছে বলো? আর আমাকে আমাকে ভালোবাসার শুধু তুমি আছো, আর কেউ নেই। তখন ঝিনুক এই কথা শুনে খুশি হয়। তারপরে সম্রাট পুরো এক ঝুড়ি চকলেট দেয়, যা দেখে ঝিনুক ভীষণ খুশি হয় আর বলে, চকলেট? চকলেট তো আমার ভীষণ পছন্দ। এই বলে একটা চকলেট খুলে আবার খেতেও থাকে আর বলে, তুমি খাবে? তখন সম্রাট বলে, না না, খাবো না। তখন ঝিনুক বলে, আমি যে চকলেট খেতে ভালোবাসি সেটা তুমি কি করে জানলে? তখন সম্রাট মনে মনে ভাবে যে বিনার কাছ থেকেই জেনে নিয়েছিল সম্রাট যে ঝিনুক ভীষণ চকলেট খেতে পছন্দ করে। তখন সম্রাট বলে, জানবো না? তুমি আমার একমাত্র ভালোবাসা। আর তুমি কি খেতে পছন্দ করো না করো সেটা আমি না জানলে কে জানবে বলো তো? তারপরেই ঝিনুককে বলে, তুমি চকলেট খাও। অন্যদিকে কমলার সঙ্গে পল্লবী যায়। তখন পল্লবী বলে, মা আমি বাইরে থাকছি, তুমি ভিতরে যাও, আমার না ভালো লাগছে না। তারপরে পায়চারি করতে থাকে রাস্তায়। তখনই সেখানে আদিত্য চলে আসে আর এসে বলে, ইস, ও এখানেও পায়চারি করছে গোমড়া মুখ হয়ে, আমার ভালো লাগছে না। একটু হেসে হেসেও তো পায়চারি করতে পারে। তখনই ওর বন্ধুদের ফোন করে আর বলে, তোরা কোথায়, তাড়াতাড়ি চলে আয়। তারপরেই সেই কাঁচের জারগুলোর মধ্যে সব জোনাকি পোকা ভরে তারপরে নিয়ে আসে ওর বন্ধুরা। তখন তো রাস্তার মধ্যে এক এক করে বয়াম খুলে সেই
জোনাকি পোকাগুলো ছাড়তে থাকে আদিত্য, যা দেখে পল্লবী অবাক হয়ে যায়। চারদিকে এত জোনাকি পোকা দেখেই পল্লবীর মনটা ভালো হয়ে যায়। তখন পল্লবী হাসতে থাকে। তখন আদিত্য বলে, এই তো, এই হাসিটাই তো সবসময় তোমার মুখে আমি দেখতে চাই। এই হাসিটার জন্যই তো আমি এতটা পাগল হয়েছি। তারপরেই পল্লবী এত জোনাকি পোকা দেখেই সত্যি অবাক হয় আর খুব খুশি হয়ে যায়। তখনই কমলা আসে আর এসেই বলে, পল্লবী, চল আমরা বাড়ি যাই। আবার গিয়ে তো ঝিনুকের জন্য সবকিছু রেডি করতে হবে, ও তো আবার চলে আসবে। এ কথা বলে চলে গেলে আদিত্য বলে, দূর, এখনই চলে যেতে হলো। তারপর আদিত্য দাঁড়িয়ে থাকে। ওইদিকে দেখা যাবে ঝিনুককে নিয়ে বাড়ি আসতে থাকে আদিত্য। তখন ঝিনুক বলে, আজকের দিনটা না আমি খুব স্পেশাল কাটিয়েছি। তুমি আমার সব স্বপ্নগুলো সত্যি পূরণ করেছো। আমি ভাবতেও পারিনি আমার স্বপ্নগুলো এরকম ভাবে পূরণ হবে। তখন সম্রাট বলে, তোমার ভালো লেগেছে? তখন ঝিনুক বলে, আবার বলতে হয়, ভালো লাগবে না আবার? তারপরেই সম্রাট বলে, এরকম সারপ্রাইজ তো তুমি সব সময় পেতে থাকবে। কিন্তু তোমাকে আমি কথা বলছি একটা, ঝিনুক, তুমি না কোনোদিনও আমাকে কষ্ট দিও না। আমাকে ছেড়ে ছেড়ে চলে যেও না। আমার জীবনে আর কেউ নেই তুমি ছাড়া, বিশ্বাস করো। তখন ঝিনুক এই কথা শুনে অবাক হয়। তারপরে দেখা যাবে ঝিনুককে বাড়িতে নিয়ে আসে সম্রাট। তারপরে ঝিনুক গাড়ি থেকে নামলেই সম্রাটকে বলে, এবার আমি যাই। ঠিক আছে, বাড়িতে সবাই অপেক্ষা করছে। ওইদিকে সম্রাট বলে, ঠিক আছে। তখন সম্রাট দাঁড়িয়ে থাকে আর ঝিনুক ভিতরে আসে। তারপর সম্রাটকে চলে যেতে বললেই সম্রাট সেখান থেকে চলে যায়। ওইদিকে সবাই তো অপেক্ষা করছে ঝিনুকের জন্য। তারপরে ঝিনুক আসলেই সবাই হ্যাপি বার্থডে বলে উইশ করতে থাকে ঝিনুককে। তখন ঝিনুক ভীষণ খুশি হয়। তারপরে দেখা যাবে ঝিনুক সবাইকে জড়িয়ে ধরে এক এক করে। তখন কমলা বলে, ঝিনুক, চল এবার কেকটা কেটে নে। তখন ঝিনুক বলে, দাঁড়াও দাঁড়াও, বাবা কোথায়? বাবা ছাড়া আমি কেকটা কাটবো কি করে? তখন পল্লবী বলে, দাঁড়া, আমি বাবাকে ফোন করছি। তখন পল্লবী ওর বাবাকে ফোন করে। তখনই পল্লবীর বাবা বলে, ঝিনুক মা, আমার না কাজ পড়ে গেছে। আমি কাজে আটকা পড়ে গেছি। আমি ফোনে আছি। তুমি কেকটা কেটে নাও মা। তখনই ঝিনুক কেকটা কেটে নেয়। তখন ঝিনুক কেক কাটতে থাকলে সবাই ঝিনুককে উইশ করে। অন্যদিকে রনর খুব মন খারাপ। তখন রনর বন্ধুরা বলে, আচ্ছা রন, কি করবি বল? ঝিনুকের এঙ্গেজমেন্ট আটকাতে পারলি না? তখন রণ বলে, আমি কি করব? ঝিনুকই তো নিজের মনে অন্য কাউকে জায়গা দিয়ে ফেলেছে। আর ঝিনুকই তো আমার নয়। তাহলে আমি ঝিনুককে নিজের করে পাবো কি করে বল? তাই আমি আশা করছি না। তখনই সেখানে রণর মাসিমণি চলে আসে আর এসেই বলে, তোমরা কি বলো তো? রণ মেয়েটাকে ভোলার চেষ্টা করছে। আর তোমরা কি না এইভাবে রণকে সাপোর্ট করছো? শোনো, এইভাবে ওই মেয়েটার নাম বলবে না। কারণ রণর মেসোমশাই কিন্তু এসব প্রেম ভালোবাসা একদম বিশ্বাস করে না। তাই রণ এই বাড়ির সন্তান। আর এই বাড়িতে থেকে রণ এসব কিচ্ছু করবে না। রণ শুধু পড়ালেখা করবে আর কিচ্ছু করবে না। তখন রণর মনে শুধু ঝিনুক আছে। ঝিনুককে ছাড়া আর কেউ নেই। তখন রণ বলে, হ্যাঁ রে ভাই, এখন না আমি এসব কিছু ভাবতে চাই না। সত্যি, কারণ ঝিনুক যদি আমার হতো তাহলে একটা কথা ছিল, আমি দুনিয়ার সবার সঙ্গে লড়াই করে নিতাম। কিন্তু ঝিনুকই তো আমাকে ভালোবাসে না, ও অন্য কাউকে ভালোবাসে। তাহলে আমি কার জন্য লড়াইটা করব বল না? তখন এই কথা শুনে অবাক হয়ে যায় রণর বন্ধুরা। অন্যদিকে মিঠি একা একা বাড়ি থেকে বেরিয়ে চলে আসে। তখনই দেখা যাবে মিঠির পিসিমণি আর সানি খুঁজতে খুঁজতে পল্লবীদের বাড়িতে চলে আসে। আর পল্লবীকে এসে যা নয় তাই বলে। ওইদিকে রাস্তায় আদিত্য খুঁজে পায় মিঠিকে। তখন মিঠির হাতে ফোন নাম্বার দিয়েই সঙ্গে সঙ্গে পল্লবীকে ফোন করে আদিত্য। তো বন্ধুরা, এবার কি তাহলে মিঠিকে ফিরে পাবে পল্লবী? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।